কি হলো? ওয়া ওয়া করছে না। मुझे देखना है बाहर क्या हो रहा है। राजकुमारी हो सकता है आपको बुरा लग रहा हो, लेकिन आप बाहर नहीं जा सकते। আমগুলো ঘরে ছিল, পেকে গেছে। তো এই কথাই আছে না, যে অল্প বয়সে পেকে গেলে তার দুঃখ চিরকাল। তো সেইটাই, পেকে গেলে কী হবে, যে টক টকই আছে, আরও বেশি টক হয়েছে। তাহলে গুড় দিয়ে করবো চাটনিটা। এখানে কুমড়ো ছক্কা হয়েছে, আর এখানে আলু পটল দিয়ে ডিমের ঝোল। আর এই যে ডাল বেটে রেখেছি, একদম গরম গরম মুচমুচে ডালের বড়া করব। আর এখানে হচ্ছে ভাত, আর এখানে আছি আমি গরমে একদম, আমার একদম নাজেহাল অবস্থা, জীবনটা যেন জার হয়ে যাচ্ছে রান্না করতে করতে। আর তারপর আজকে আবার তোমাদের দাদাভাই আসছে, ও আস্তে আস্তে হয়তো আমাদের খাওয়া হয়ে যাবে, কারণ ওর ঘরে পৌঁছাতে প্রায় 4টে হয়ে যাবে। তো তার আগে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে, আর তারপরে ঢুকবে। আর অত বেলাক্ষণ তো ওয়েট করাও। আর আমি তো সকালে কিছুই খাইনি, চা খেয়েছি আর বিস্কিট খেয়েছি। তো চলো রান্নাবান্নাগুলো সারি, হয়ে গেছে। এটা আমের চাটনিটা হয়ে গেল প্রায়, আর এটা তো একদম গরম গরম ভাজবো আর খাবো। আমাদের জন্য এখন দুটো ভেজে নেবো, তারপর ও আসলো, ওকে আবার ভেজে দেবো। ডালের বড়া গরম গরম একদম মুচমুচে ভাজা ছাড়া ভালো লাগে না, ঠান্ডা হয়ে গেলে যেন কীরকম যে নিয়ে যায়, একদম ভালো লাগে না খেতে। তো দেখো রান্নাবান্না সারা হয়ে গেছে, আর ঘরে বসে রান্না করি একদম ঘরের মধ্যে, তাই চোখ মুখের অবস্থা দেখো। মানে এত বিভৎস গরম, আমার মনে হয় প্রত্যেকটা মানুষই আমার মতো কষ্ট পাচ্ছে। এখানে নিজের কষ্টের কোনো প্রাধান্য নেই, কারণ সবাই খুব কষ্টে আছে। এত রোদ গরম হলে মানুষের সত্যি কথা, তারপরে আবার যারা একটু অসুস্থ তাদের কথা তো আর ধরাই যাবে না। তো যাই হোক, খুব কষ্টে রান্নাবান্না কমপ্লিট করেছি, আর এখন খেতে বসেছি। অদ্রিজা খাওয়া শুরু করে দিয়েছে, আর তোমাদের দাদাভাইকে ফোন করলাম, ও এখন লঞ্চে 8 ঘন্টা লাগে। লঞ্চ অবশ্য ছেড়েও দিয়েছে, ও আমাদের খেয়ে উঠবো, হয়তো ঘরে ঢুকবে, এরকম হবে। কিন্তু যাই হোক, মানে প্রচুর খিদেও পেয়ে গেছে, বসে যাই, তারপরে তোকে আবার দেবো। তো চলো, কী কী রান্না করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে খাই। আর খিদে পেয়েছে চরম, আজকে আমার সকালে কিচ্ছু খাওয়া হয়নি, ওই চা বিস্কুট ওতেই ব্যাস। তো দেখো ভাত বেড়ে নিয়েছি, অদ্রিজা খাওয়া শুরু করেছে, তরকারি বলছে ঝাল হয়েছে নাকি। আর এই যে দেখো, প্রথমেই দেখায় শেষ থেকে, এটা হচ্ছে আমের চাটনি, গুড় দিয়ে করেছি, আখের গুড় দিয়ে। কারণ এখন প্রত্যেক দিনই চাটনি খাওয়া, আর এত চিনি শরীরে গেলে তো খুবই খারাপ জানো। আর এখানে একটু কুমড়ো সিদ্ধ ছিল, আর এই যে মুচমুচে করে ডালের বড়া।
আর এখানে হচ্ছে এই যে ডিম দিয়ে আলু পটলের রসা, আর এখানে হচ্ছে কুমড়োর ছক্কা, আর এখানে হচ্ছে যে ভাত, আর এখানে আমি এখন খাবো। খুবই খিদে পেয়েছে। কুমড়োটা আর মাখতে গেলে লবণ আনতে হবে, লঙ্কা আনতে হবে, তেল আনতে হবে, দরকার নেই বাবা, এইভাবে খেয়ে নিই, খিদে পেয়েছে প্রচুর। তো দেখো লাস্ট তোমাদের সঙ্গে দেখা হয়েছিল সেই দুপুরে খেতে খেতে, তারপরে তখন বলছিলাম যে তোমাদের দাদাভাই আসবে। হ্যাঁ, ও এসেছিলো, 4টে বেজে গেছিলো আসতে। তো আসার পরে ওকে খেতে দিই, খাওয়া দাওয়া করে সবাই আমরা রেস্ট করেছি। রেস্ট করে তারপরে সেই বার হতে হতে আমাদের 8টা বেজে গেছিলো। তো 8টার সময় চলে এসেছি শ্যামবাজার রায়পুরে আমরা এর আগেও একদিন দেখে গেছিলাম, কিন্তু আমাদের সিদ্ধান্ত ছিল ক্যাশে নেব। কিন্তু এখানে এসে দেখলাম মানে ফাইন্যান্স করলে নাকি অনেক লাভজনক। প্রথমবারটা হয়তো অতটা লাভ নেই, কিন্তু পরবর্তীতে আবার যখন জিনিস আমরা কোনো পারচেস করবো সেখানে ক্যাশব্যাক পাওয়া যায়। তো এইরকম অনেক কিছু শুনলাম যেগুলোর সঙ্গে আমরা পরিচিত ছিলাম না। আমরা আজ পর্যন্ত যা যা কিনেছি সব কিছু ক্যাশেই নেওয়া হয়েছে। তো এটা জানার পরে আমরা ওখানে 3টে ব্যাংকের সংস্থা ছিল মনে হয়, তো 3জনের কাছেই আমরা জানি আর কি যে কীরকম পড়বে, কীরকম এক্সট্রা যাবে। তো সব থেকে বাজাজ ফাইন্যান্সটা দেখলাম একটু লাভজনক। তো বাজাজ ফাইন্যান্সে তোমাদের দাদাভাইয়ের নামে লগ ইন করে প্রসেসিং শুরু করলো, কিন্তু শেষ পর্যন্ত হলো কি লিমিট দিচ্ছে না। তো ওর নাকি কী বলে ওটা ডাউন আছে, সিভিল ডাউন আছে, তো লিমিট দিচ্ছে না। তো বেজে গেছিলো আমাদের প্রায় 10:30। তো 10:30 বেজে যাওয়ার কারণে উনি বললেন যে কালকে একবার একটু কষ্ট করে আসুন, কালকে না হলে দিদিভাইয়ের নামে করে দেবো, মানে আমার নামে হয়ে যাবে। তো তারপরে কি করব, আমরা ওখান থেকে বাড়ি আস্তে আস্তে প্রায় 11টা বেজে গেছিলো। তারপরের দিন আবার দুপুরবেলা তোমাদের দাদাভাই বলে আমি রান্নাবান্না করছি, যেহেতু আমাকে আর লাগবে না, কাগজপত্র সমস্ত কিছু নিয়ে তুমি চলে যাও। তো আমি আর অদ্রিজা বললো যাবো, তো অদ্রিজাও এসছে আমার সঙ্গে। তো আমরা আবার পরদিন দুপুরে আসি। পরদিন দুপুরে এসে আমার নামে আবার সব কিছু শুরু করলো, লগ ইন করলো, কিন্তু সেই 1 ঘন্টা 2 ঘন্টা খাটার পরে আমার নামে নাকি লিমিট দিচ্ছে না, এই পরিস্থিতি। আর আমরা প্যানাসোনিক 2026 5 স্টার মডেলটা সিলেক্ট করেছি। তো যারা এসি নতুন করে পারচেস করবে কি কিছু করবে, মানে 5 স্টারটা নেওয়া অনেক লাভজনক। 5 স্টারটা মানে সব থেকে হচ্ছে কমার্শিয়াল পারপাসে, কমার্শিয়াল ক্ষেত্রে তো বেশি লাভজনক, কিন্তু আমরাও ঘরে 10-12 ঘন্টা এসি চলবেই, তাতে করেও কিন্তু বিদ্যুৎ বিলের ইউনিটটা অনেকটা কম। 3 স্টারে হচ্ছে 900 কত ইউনিট, আর 5 স্টারে হচ্ছে 600 কত, এরকম একটা হবে। তো আমরা ওটাই সিলেক্ট করে নিয়েছি যে 5 স্টারই নেবো, 2026-এরই মডেল নেব। কিন্তু হলো না, দুঃখের বিষয়, সে আবারও ফিরে আসলাম। দেখা যাক ভাগ্যে কী আছে। আজকে এত রাতে কি করছো গো? আজকে যে আমরা গিয়েছিলাম এসির দোকানে, তো আজকে ফাইনাল হয়েছে, কিন্তু তবু প্রসেস বাকি আছে, অনেক রাত হয়ে গেছিলো, কালকে এভাবে। এখন এই তরকা করবো বলে সকালে ডাল ভিজিয়েছিলাম, তরকা। 11:41 বাজে এখন। 11:41, আর এই যে রুটি হলো, আর এখন এই যে তরকাটা সিদ্ধ আছে, এবার দেবো। রুটি হয়ে গেছে, এখন একটু কুমড়ো সবজি ছিল, আমি খেলাম। আর এই যে দুপুরের আলু পটলের সবজি আছে, আলু পটল ডিম দিয়ে হয়েছিল, ডিম শেষ। আর এখন এই যে রাতের জন্য স্পেশাল হয়েছে তরকা, রুটি তরকা, আর এগুলো সব দুপুরে ছিল আর কি। অল্প একটুখানি ভাত আছে, একটুখানি সব যা ভাত ছিল, ভাত খাম। তো আমরা তো বেরিয়েছিলাম, আমরা গিয়েছিলাম আজকে এসির দোকানে। এই কটা দিন ধরেই এসির দোকানে ঘোরাফেরা করছি, কারণ প্রথম কোনো জিনিস নিতে গেলে, যেটা অনেকটা একটা অ্যামাউন্টের ব্যাপার, সেখানে একটু যে জানি না বুঝি না, একটু তো যাচাই করতেই হবে। তারপরেও জানি মানে কপালে যেটা আছে সেটাই হবে, কিন্তু মানুষ তো তবু চেষ্টা করে। তো আজকে যাই হোক একটা ফাইনাল করে এসেছি, কিন্তু প্রসেসিংটা কমপ্লিট হয়নি, কারণ ওই কী বলে ফাইন্যান্স করবো আমরা, ক্যাশে নেব না। তো যেহেতু ফাইন্যান্স করবো, তো আমাদের ডকুমেন্টস যেহেতু সব গ্রামের আছে, এখানে নেই, সেসব নিয়ে একটু মানে হচ্ছে, এবার হয়ে যাবে, কিন্তু অনেক রাত হয়ে গেছিলো। তো ভদ্রলোক বললেন কালকে একটু আসুন কষ্ট করে, কালকে মানে
পেপারসপত্রগুলো সব কিছু রেডি হয়ে যাবে। এই হলো ফাইনাল আপডেট। আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে 11:50, মানে 12টা বাজতে গেল। কারণ ওখান থেকেই এসেছি মনে হয় 11টায়। তারপরে আবার এই খাবার দাবার সব করলাম। এখন সবাই এই যে খেতে বসছি। এই যে মেয়ে, আর তরকার ডাল ভেজানো ছিল, তরকার রুটি করলাম, এখন সবাই খাচ্ছি। তো চলো।